মোহাম্মদ আমির, তিনি হতে পারতেন কিংবদন্তি ওয়াসিম আকরামের যোগ্য উত্তরসূরি, অথচ সেই আমিরের বিদায়টা হলো আধারে মিলিয়ে যাওয়া তারার মতো। লম্বা চুল, দুরন্ত গতি, দুর্দান্ত সুইং। তরুণ আমির ছিলেন জাত পেস বোলার। বিশ্বসেরা বুমরার 31-এ এসে যা যা করছেন, আমির সেসব করেছেন 18-তে। স্বয়ং ওয়াসিম আকরাম মনে করেন তার থেকে বেশি প্রতিভা ছিল আমিরের মাঝে। শোয়েব আখতারের মতে তরুণ আমির ছিলেন অপ্রতিরোধ্য, কিন্তু নায়ক হওয়ার সকল মঞ্চ প্রস্তুত থাকলেও আমির হয়েছিলেন ভিলেন। ফিক্সিং এর কালো অধ্যায়ে এক প্রকার বিসর্জন দিয়েছিলেন ক্রিকেট ক্যারিয়ার, কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর দৃঢ়তার জোরে ক্রিকেট মাঠে তার প্রত্যাবর্তনটা ঘটেছিল। ফিরে এসে বারবার হোঁচট খেয়েছেন। নিন্দুকের সমালোচনা, ভালো করার পরও ক্রিকেট বোর্ডের অবজ্ঞা, সব সামনে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এত কিছুর পরও মোহাম্মদ আমিরের নাম শুনলেই অনেকের মনে উকি দেয় লর্ডসের কালো মেঘে ঢাকা সেই ফিক্সিং কাণ্ডের কথা। কিন্তু সেটাকে পাশ কাটিয়ে যদি তার প্রতিভা বা সামর্থ্য নিয়ে ভাবা হয়, তাহলে অনায়াসে বোঝা যায় ব্যাটসম্যানদের জন্য আমির ছিলেন 22 গজের মুক্তিমান এক আতঙ্ক।